রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিশ্বনেতার আরেকটি বক্তব্য নেট দুনিয়া ভাইরাল। এই কোরআন আমার সংবিধান, এই কোরআন আমার ঐক্যের প্রতীক, এই কোরআন আমার হেদায়াত, এই কোরআন আমার গাইডলাইন, এই কোরআন আমার পরিচয়। আমরা নামাজ পড়ি কার হুকুমে? আল্লাহর হুকুমে। হজ করি কার হুকুমে? যাকাত দেই কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? কিন্তু তাহলে রাষ্ট্র চলবে কার হুকুমে? আদালতে বিচার হবে কার হুকুমে? অর্থনীতি, আমদানি রপ্তানি কার হুকুমে? শিক্ষানীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি কার হুকুম মানব? রাজনীতি, যারা রাজনীতি করেন, রাষ্ট্র চালান, কার হুকুমে চালাবেন? নাকি ওখানে আল্লাহর হুকুম নাই? নির্বাচনের আগে এক একটা ফেরেশতা, সাক্ষাৎ ফেরেশতা, আচার আচরণ, লেবাস, কথাবার্তায় মনে হয় যেন ফেরেশতা। আমার দেশের সরল জনগণ এই ফেরেশতাদের চালাকি, ফেরেশতাদের ভাওতাবাজিতে তারা গলে যায়, বিগলিত হয়ে যায়। যে যত বেশি টাকা খরচ করতে পারে, যে যত বেশি মেকানিজম করতে পারে, যে যত বেশি মিডিয়াকে ম্যানিপুলেট করতে পারে, গুজব রটনা করতে পারে, হুজব সৃষ্টি করতে পারে, যে যত বেশি মিথ্যা ওয়াদা দিতে পারে, সে বিজয় লাভ করে। এটা কি জননেতা নির্বাচনের প্রক্রিয়া? আপনারা মানুষ খারাপ নন, আপনাদেরকে খারাপ বানিয়েছে এই সিস্টেম। আপনারা মিথ্যাবাদী ছিলেন না, মিথ্যাবাদী বানিয়েছে সিস্টেম। আপনারা অর্থ পাচারকারী ছিলেন না, অর্থ পাচারকারী বানিয়েছে সিস্টেম। আপনারা জালেম ছিলেন না, স্বৈরাচার ছিলেন না, স্বৈরাচার জালেম বানিয়েছে এই সিস্টেম। প্রচলিত রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে আল্লাহ রাসূল, খোলাফায়ে রাশেদুন যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র পরিচালনার নীতি আমাদেরকে প্রবর্তন করতে হবে। সেটা কিভাবে সম্ভব সে বইতে আমি তুলে ধরেছি। 2 নাম্বার, সুদভিত্তিক পুঁজিবাদী এই ক্যাপিটালিজম বাদ দিয়ে আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা কিভাবে প্রবর্তন করতে হয় সেটার রূপরেখা আমরা তুলে ধরেছি। আমরা বিচার ব্যবস্থায় যেটা প্রস্তাব করেছি, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা কায়েম হলে সেখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না। যার টাকা আছে তার জন্য বিচার আছে, যার টাকা নাই তার জন্য বিচার নাই। এই জুলুম, এই অন্যায় চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা মিথ্যা মামলা করা দুঃসাহস কারো থাকবে না। আদালতে কোনো মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো অবকাশ থাকবে না। বিচারক যিনি রায় দিবেন তার কলম হবে আল্লাহর কলম। আল্লাহর প্রতিনিধি খলিফা হিসেবে তিনি বিচার করবেন। আজকে রাজনৈতিক দলগুলি আপনারা এই দিবেন, ওই দিবেন, এই দিবেন, কেউ তো বলতে পারলেন না নিরাপত্তা দেব, কেউ তো বলতে পারলেন না ডাকাতি বন্ধ করব, কেউ তো বলতে পারলেন না তোমরা বোনেরা নববধূ একা হেঁটে যাবে টেকনাফ থেকে তেতুলিয়া, সারা রাত হেঁটে যাবে, আল্লাহ বন্যজন্তু ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। এই নিরাপত্তা, নিশ্চয়তা, এই গ্যারান্টি কোন রাজনৈতিক দল দিতে পারলেন না, পারবেন না। কিন্তু আমরা দিচ্ছি, এই কোরআন দিচ্ছে।